তো ভিউয়ার্স আমরা এই ছবিটাকে আরো ক্লিন করে নেব। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু কালার রয়েছে, আপনারা আশা করতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো আমরা কি করব, এই কালার এখানে ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদা একটি লাইট এর মতন হয়ে গেছে। তো এখানে একটু আলাদা লাইট দিয়েছি অলরেডি। এখানে কি করবেন আপনারা, আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে কি করতে হবে, টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তো যথারীতি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আমরা এখন কি করব, মাঝখানের অপশনটিতে চলে যাব। মাঝখানের অপশনটিতে ক্লিক করে দিয়েছি। তারপরে ভিউয়ার্স আমরা কি করব, উপরের যে ফার্স্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি। ফার্স্ট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে কালার পেয়ে যাবেন। আমি সবগুলাকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইনাসে রেখে দিচ্ছি। তো আমি সবগুলোই মাইনাস করে দিচ্ছি। মাইনাস করে দেওয়ার পরে ভিউয়ার্স আমি কি করব, এখানে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক করে দেব। এখানে আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আমি চলে যাব এখানে উপরের অংশে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেয়ারের একটি অপশন দেখতে পাচ্ছেন। লেয়ারের অপশনটিতে ক্লিক করার পরে ভিউয়ার্স আমি চলে আসবে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউ এডিটের একটি অপশন, ভিউ এডিটে ক্লিক করে দিয়েছি। আর যখন আপনি ভিউ এডিটে ক্লিক করে দেবেন তখন ফার্স্ট অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসবে। ফার্স্ট অপশনটিতে আপনি কী করবেন, ক্লিক করে দেবেন। তারপরে ভিউয়ার্স 3 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্রাশের অপশনটিতে অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে। ব্রাশের অপশনটিতে ক্লিক করে দিয়েছি। এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে অবশ্যই আপনাকে 100 করে নিতে হবে। তো আমি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে 100 এ রেখেছি। ঠিক আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিপ করব, স্ক্রিনটাকে যেভাবে রয়েছে স্বাভাবিক ওভাবেই রেখে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কী করতে হবে, এখানে রাখতে হবে। তো ভিউয়ার্স এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল ডিপ হয়ে গেছে, অর্থাৎ এটা একটি এই মুহূর্তে ছাই কালারের মতো দেখাচ্ছে। তো এখানে আমি ভিউয়ার্স এভাবে রেখেছি। রাখার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাইনাসে রাখার পরে এভাবে স্কেচ করতেছি। আশা করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এভাবে স্কেচ করে নিব। আশা করি ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকবেন। তো যথারীতি আমি স্ক্রিনের উপরে স্কেচ করে নিচ্ছি। ঠিক স্ক্রিনের উপরে স্কেচ করে নিব, যেটুকুর মধ্যে আমি চাচ্ছি যে যতটুকু আমার স্কেচ করার প্রয়োজন রয়েছে আমি অতটুকু স্কেচ করে নিচ্ছি। তো ভিউয়ার্স ঠিক আপনি যতটুকু তো ভিউয়ার্স ঠিক আপনি আপনার যতটুকু রাখতে চাচ্ছেন যতটুকু অংশে আপনি কালারটিকে রাখতে চাচ্ছেন অতটুকু কালার আপনি স্কেচ না করে রেখে দিবেন। যতটুকু আপনি স্কেচ করতে চাচ্ছেন অতটুকুর মধ্যে স্কেচ করে দিবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছেন যে স্কেচ করে ক্লিন করে নিচ্ছি। তো আমরা ক্লিন করে নিচ্ছি, ঝটপট করে আসতেছি। আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কালারটি রেখে দিয়েছি আর নিজের ফেসটাকে আমরা ক্লিন রেখেছি, যেভাবে ছিল ফার্স্টে স্বাভাবিক রেখেছি। তো এখানে ভিউয়ার্স আপনারা ডিফারেন্সটুকু দেখতে পাচ্ছেন। আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এখানে আপনারা কি করবেন, এখানে যে টিক মার্ক দেওয়া রয়েছে অবশ্যই টিক মার্কে ক্লিক করে দেবেন। যথারীতি টিক মার্কে ক্লিক করে দিয়েছি। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আপনার এদিকে একটি ব্যাগে যাওয়ার অপশন রয়েছে, যেখানে আপনাকে ক্লিক করতে হবে ব্যাগে যাওয়ার জন্য। আমরা ব্যাগে যাওয়ার জন্য ক্লিক করে দিয়েছি। আশা করি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে এসেছি অলরেডি। আমরা কি করব, আবারও পুনরায় মাঝখানের অপশনটিতে ক্লিক করব। পুনরায় আগের যে ফার্স্ট অপশনটি আমরা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। অপশনটিতে ক্লিক করে দিয়েছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি এদিক দিয়ে ভিউয়ার্স আমি আবারও পুনরায় মাইনাস করে নেব। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ফুল মাইনাস করে দিয়েছি। আশা করি ভিউয়ার্স ফুল ডিপ দেখতে পাচ্ছেন। তো এখানে ভিউয়ার্স আমি এখন কি করব,
এখন করব হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিব, আর টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবারও পুনরায় লেয়ারে চলে যাব। লেয়ারে আসার পরে আপনারা কী করবেন, ভিউ এডিটে পুনরায় চলে আসবেন। ভিউ এডিটে পুনরায় আসার পরে আবারও পুনরায় আপনাকে মাঝখানে যে ব্রাশটি দেখতে পাচ্ছেন যে ব্রাশে ক্লিক করতে হবে, পুনরায় আপনাকে এখানে স্কেচ করতে হবে। এখানে স্কেচ করার জন্য আপনাকে অবশ্যই মাইনাস করে নিতে হবে, -0-তে রাখবেন। আর পুনরায় আপনারা এভাবে স্কেচ করে নেবেন স্ক্রিনে। তো এখানে ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্কেচ করে নিচ্ছি, অলরেডি আমরা স্কেচ করা শুরু করে দিয়েছি। স্কেচ করা শেষে আমরা আবারও পুনরায় আপনাদের সাথে কথা বলতেছি। আশা করতেছি আমরা ঝটপট করা পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার পুরো ভিডিওটি দেখতেছেন ততক্ষণ হয়তো আপনি অনেক কিছুই বুঝবেন না, এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে যেগুলোর সাথে আপনাকে অবশ্যই পরিচয় হতে হবে। তার জন্য অবশ্যই ধৈর্য ধরে আপনাকে ভিডিওটি দেখতে হবে, কোনো ধরনের স্কিপ না করে অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা আবারও পুনরায় স্কেচ করে নিয়েছি, আশা করি দেখতে পাচ্ছেন। স্কেচ করা শেষে ভিউয়ার্স আপনাকে কী করতে হবে, টিক মার্কে ক্লিক করে দিতে হবে। যথারীতি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আমরা এখন কি করব, স্ক্রিনটাকে আরও একটু লাইট করে নিব। স্ক্রিনটাকে লাইট করার জন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই ব্যাগে চলে আসতে হবে। ব্যাগে চলে আসার পরে আবারও পুনরায় মাঝখানের অপশনটিতে চলে আসবেন। মাঝখানের অপশনটিতে চলে আসার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্রাশের একটি আইকন, যে ব্রাশটিতে আপনাকে ক্লিক করতে হবে। ব্রাশটিতে ক্লিক করে পরে ভিউয়ার্স এখানে 4টি ভিন্ন ভিন্ন ব্রাশ পেয়ে যাবেন, যেখানে আপনাকে চয়েস করতে হবে দ্বিতীয় ব্রাশটি। তো ভিউয়ার্স আমরা দ্বিতীয় ব্রাশটি সিলেক্ট করে নিয়েছি। দ্বিতীয় ব্রাশটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 0.7 আপনার এই মুহূর্তে রয়েছে। তো এখানে ভিউয়ার্স আমরা কি করব, স্কেচ করব। আপনি চাইলেই 1.0 রাখতে পারেন। আপনি যদি চান যে হালকা করে লাইটটাকে বাড়াবেন, তাহলে আপনি চাইলেই পারেন যে 0.3-তে রাখার জন্য কালারটির অপশন। তো ভিউয়ার্স আমরা এখানে কি করব, স্কেচ করে দিব। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফুল স্ক্রিনটাকে স্কেচ করে দেব। আশা করতেছি আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি স্কেচ করা শেষ হয়ে গেছে। এখন কি করব, আমরা টিক মার্কে ক্লিক করে দিব। যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর অপশনটিতে সিলেক্ট করতে হবে। মাঝখানের অপশনটি সিলেক্ট করে নেওয়ার পরে ভিউয়ার্স আপনাকে পুনরায় কী করতে হবে, ব্রাশে ক্লিক করতে হবে। যথারীতি ব্রাশে ক্লিক করে দিয়েছি। এরপরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পারবেন যে 4টি ব্রাশের মধ্যে লাস্ট যে ব্রাশটি আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর ব্রাশটিতে ক্লিক করে দেবেন। ব্রাশটিতে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা একটু ঝুম করে নেবেন। এই 4 নম্বর ব্রাশটি আমরা এই মুহূর্তে লিফটের উপরে স্কেচ করব। তো লিফটের উপরে স্কেচ, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা লিফটের উপরেও স্কেচ করে দিয়েছি। আশা করতেছি ছবিটা অনেকটা বেটার মনে হচ্ছে। এখানে কি করবেন, আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দিয়েছি। পুনরায় আমরা মাঝখানের অপশনটিতে চলে আসার পরে ভিউয়ার্স এখান থেকে আপনি চাইলে লাইটিংটাকে একটু বাড়িয়ে নিতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে এখান থেকে প্লাস মাইনাস করে নিতে পারতেছেন। আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে প্লাস মাইনাস করে নিতে পারেন। আরও বেশ কিছু কালার রয়েছে, সেগুলো আপনি চাইলে করে নিতে পারেন। এখানে অগণিত অপশন পেয়ে যাবেন, যেগুলো আপনি চাইলে খুব সহজেই ব্যবহার করতে পারেন। আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।